আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আপনারা আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের ভিডিওটি খুবই স্পেশাল। স্পেশাল এই জন্যই বলতেছি, আপনারা এটা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। কারণ হতেছে আমার আব্বু আসছে, দুলাভাইরা সবাই বাড়িতে আছে। তো তারা সবাই মিলে চিন্তা করছে আজকে একদিনের বাজার তারা করবে, টুকটাক যাই লাগে। তো তাদের সাথে আসলে এক ধরনের কিছুটা জামাই বাজার বলা যেতে পারে, হয়তো বা ওইভাবে না, কারণ যেহেতু অনেক দিন হয়েছে আমরা আসছি। তো দুলাভাইরা চিন্তা করলো যে আজকে আমরা ফ্যামিলি মেম্বার যতজন আছি, দেখা গেছে 30+ 31-32 জন মানুষ আমরা। তো ঘরোয়াভাবে আজকের যত যা লাগে তো তারা আনবে। তো আমিও তাদের সাথে যাব, আপনারাও আমার সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আজকে বাজারে গিয়ে কী কী কিনি না কিনি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দুলাভাইদের সাথে এই প্রথম আমি বাজারে যাইতেছি, তো আপনাদের সাথেও শেয়ার করতেছি এবং আপনারাও আমাদের সাথে চলুন। তো আপনাদের নিয়েই এই ভিডিওটা সম্পূর্ণ করব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না, আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। বসেন বসেন। এই তো দেখতেই পাচ্ছেন এখানকার বাজার, আজকে হাটবার, সেজন্য একটু সকাল সকালই চলে আসলাম দুলাভাইদের সাথে। দেখেন, হ্যাঁ এটা তো এই মুরগি না, এটা ঠান্ডা মাল নিয়ে যাবে না। আপনাকে একটু আপনারা বলে ভিডিওই করি না। কি করবো ভাই? এটা কি তোমার এখানে জবাই করে ব্যাগে করে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ, রানের মাংস দেখেন। এই তো চার জামাই মিলে বাজার করতে আসছে, মুলাদি বাজারে আসছি আমরা। দেখতেই পাচ্ছেন বড় দুলাভাই, মেজো দুলাভাই, মুলাদি বাজারে আসছি গরু গোস্তের দোকানে। এখানে গরু গোস্ত কাটা হইতেছে। তো এই তো গরু গোস্ত কাটা হইতেছে, এই যে দুলাভাইরা চারজন। এই তো টাকা কমতেছে। ব্যাগের 20 টাকা আলাদা। এই তো দেখতেই পাচ্ছেন, মুরগির দোকান থেকে আমরা মুরগি নিলাম, এখন বিল পরিশোধ করা হইতেছে। মুদির দোকানে আসলাম দুলাভাইদেরকে নিয়ে। এই যে তারা একটু দেখে রাখেন, বেচারা নাকি ক্যামেরার সামনে আসেই না, আমার সে যে দুলাভাই। তো এই তো দুলাভাইরা মিলে সবাই মিলে আসছি বাজারে। তো এই তো বাজারে, তো আলহামদুলিল্লাহ বাজার করে চলে আসছি বাসায়। এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি বোন জামাইরা কি কি আনলো দেখেন এক এক করে। তো এই যে এখানে তেল কি কি আনছো বলতে পারো, ভাইয়াও বলতে পারেন কি কি? হ্যাঁ, তেল 3 লিটার, এখানে সালাতের জন্য
কাঁচামরিচ, লেবু, টমেটো, শসা। বরিশালের শসা খাইতে খুব মজা। এটা হচ্ছে মুদিমাল। মুদিমাল বলতে এটা কি একটা করে খুলো। এটা হচ্ছে হলুদ, মরিচ। মেকআপের জন্য নাকি রান্নার জন্য নাকি? তো আসলে আমার দুলাভাইরা খুবই রসিক। তো এই তো গরু মাংসের মশলা। হ্যাঁ, ডিপ্লোমা দুধ হাফ কেজি। কিছু দুধ আনছো? আসলে আপনাদেরকে ফার্স্টেই বলছি যে তারা 4 ভাইরা মিলে বাজারে গেছে। আজকে বাজার করে জামাই বাজারই বলতে পারেন এক ধরনের, ঠিক আছে। তো এই তো একটা একটা করে দেখাচ্ছে। পোলাও চাল, চাল, মিনিকেট চাউল, এটা হইতেছে গিয়া টক দই। টক দই এখানে 3 কেজি আছে। গ্রাম অঞ্চলে এইভাবেই আসলে পাওয়া যায়, ঠিক আছে, কারণ আমাদের ওখানে ঢাকার ওই আইটেমগুলো পাওয়া যায় না, রং কিংবা অন্য। কি আনছো? এটা হচ্ছে মুরগি। এটা কোন দেশের মুরগি? বরিশালের কাওয়া। কক মুরগি। আচ্ছা, একটা মুরগি আমরা মানে ওখান থেকে বাজার থেকেই তো আপনাদের সাথে শেয়ার করছি যে জবাই করে এখানে নিয়ে আসি রোস্টের জন্য। এখানে আছে গরুর গোশত। এই তো বলা যাইতে পারে টুকটাক আর কি। তারা আজকের দিনটা আমাদের জন্য এই বাজার ঘাট করে নিয়ে আসছে। আরও 2 জন দুলাভাইরা তারা একটু কাজের জন্য বাইরে আছে, তারাও আসবো। তো আজকে ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন। অবশ্যই আপনাদের কমেন্ট করে মতামত জানাতে পারেন যে কীরকম হলো তাদের এই জামাই বাজার। তো দেখতেই পারতেছেন এখানে রান্না বান্নাও চলতেছে সব, মানে এখানেই এই তো বাজার একটা একটা করে বের করতেছে। গরু গোস্তগুলো সব পাতিলে ঢালুক। না দেখা যাইতেছে। তারপর আমরা তো অনেক ই করে ফ্রেশ সিনার গোস একেবারে দেখে এখানকার থেকে নিছি, মোটামুটি ভালোই ফ্রেশ দেখতেই পাইতেছেন। আর এই যে এখানে তো সবাই বাচ্চা কাচ্চা, বোনেরা, ভাইগনা ভাগ্নি, আমার ওয়াইফ, আপনাদের ভাবিও আছে, ছোট বোনেরা, এই সেই বোনও আছে, হারানো বোন, হারানো দুলাভাই যাকে পাইলাম। কি হইতেছে? জামাইরা বাজার করছে দেখে কি জামাইরা কি সব কাটাকাটির কাজও কি তাদের পড়ছে নাকি? দেখেন, আপনারাই দেখেন, তাদের দিয়ে কাজ করানো হচ্ছে। শ্বশুর বাড়ি এসে জামাই বাজার করে যতটুকু হেল্প দরকার অতটুকু করতেছে। এই হচ্ছে মেজো দুলাভাই, সেজো দুলাভাই, আর এই যে বড় জন, বড় জনে হচ্ছে পেঁয়াজ কাটতেছে। তাহলে তারে কি করতে দাও, মানে গোস কাটা দরকার ছিল। হ্যাঁ, এখন আর কে সারা দেশের মানুষ দেখবে যে না, জামাইরাও শ্বশুরবাড়ি এসে টুকটাক কাজ করে। তা আমাদের ফ্যামিলিটা খুবই আন্তরিক। দেখেন এখানে সবাই আসলে কি করতেছে, যে যেরকম পারতেছে করতেছে। রান্না বান্নার জন্য যত তৈরি, মানে কি বলে এটা, মশলা টশলা যা আছে সব কিছু এখানে মা দেখাই দিতেছে। হ্যাঁ, আরে জীবনে বাসায় একটা পেজ ছিলেন নাই, আর এখন পেজও ছিলতে হইতাছে। আমি কি আপনাদেরকে হেল্প করতে পারি? না না, তুমি ভিডিও করো। হ্যাঁ, যেই হারে শশা ছিলতেছেন মনে হইতাছে শশা ছিলতে ছিলতে 1-2 লাগবে। না না, এটা আমার এটাই প্রথমই কাম, কারণ যদি আবার কইরা হালাইছে আবার আচ্ছা, পাটাপুতো আনো, মশলা দিয়ে আনো, বেটে দি। ও আচ্ছা, পাটা পুতা হয় না। দেখেন পাটা পুতা আইনা দিচ্ছে, মানে কি যে একটা অবস্থা। জামাই বাজার করে আর কি বিপদে পড়ছে। দেখতেছেন বড় বোন রোস্টের জন্য হালকা তেলে ভাইজা নিতেছে। এই তো আর আপনাদেরকে দেখাইতেছে এখানে সবাই টুকটাক হেল্প করতেছে। জামাই বাজার, সবাই জয়েন্ট ফ্যামিলি,
তো মোটামুটি সবাই সবার হেল্প করে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছে। আমাদের ভিতরে অনেক আন্তরিক দোয়া করবেন যাতে সবসময় আমরা এভাবে মিলেমিশে থাকতে পারি, কারোর যাতে নজর না লাগে। কুনজর আসলে কুনজর, সুনজর লাগলে কোনো সমস্যা নেই। আপনাদের ভালোবাসা থাকলে আশা করি আল্লাহ রহমতে কারো কুনজর লাগবে না। তো এই তো দেখতেই পারতেছেন সবাই, বাচ্চারা ওইখানে খেলাধুলা করতেছে উঠানে। এই দেখেন পচা টমেটো আর সাবাতে ধুলা হয় না, সবাই মিলে চাপে পড়ে যেটা ভাই আসলে এগুলা থাকলে কেমনে না, আসলে একটা টমেটো তো জাতা পড়ছে। আমি তো করি তাই জন্য খাবার দাবার বাচ্চাদের আগে দেওয়া হয়েছে, বাচ্চারা খাইতেছে। সব আমার ভাইনা ভাগ্নিরা একসাথে বসছে। এই যে এলমা আম্মু কি খাও? তুমি খাও না কেন? রোস্ট অনেক মজা হয়েছে। এই দুষ্টমি আর অল্প খান। আপনি চা খান। গরমের মানে রিয়াজুলে বানাইছে, রিয়াজুলের স্পেশাল রেসিপি বোরহানি। এটা করবো নাকি? পুরাই খেয়ে গেলে ওই যে প্লেট আপনি আমাকে লাগে বয়ে যেতেন। আপু বসেন না। না 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 পানি পানি কি পানি হ্যাঁ দুলাভাই কেমন হয়েছে? সুস্বাদু। কিছু বলেন। আমি ভাবছি না এদিকে ধরো আমি একটু সময় বলার জন্য। আমি যে ফুল বাবুছি ফুল বাবুচি নাকি ভিডিওতে কিন্তু সবকিছু আছে, কে বাবুচি কে কি করছে না করছে এ টু জেড। কি কাম করে? হ্যাঁ হাতি দুইটার মতো করি তাহলে আমরা সাফাবাজি করে কই? আবার একটু ভিডিও করব আবারে না আরে ওইটা কই গেল? বোঝো না ব্যাপারটা, ওটা কই কই ওটা? কোনটা কই? এরা বিখ্যাত বাবুচির মাধ্যমে বানানো হয়েছে স্পেশাল বোরহানি। বাবুচির নাম মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন। বাবুচিটা এই যে এই বোরহানির রেসিপিটা টোটালি এই বাবুচি। আরে আমরা তো সবাই জানি, হ্যাঁ একটু আমার নাম কইবা না? সহকারী বাবুর্চি। সবচেয়ে কাজ কম করছে না সহকারী বাবুর্চি কিশোরগঞ্জ থেকে আগত। নাম কইবা দাও। সবচেয়ে বেশি কাজ করছে আমার এই বড় দুলা ভাই আর এই মেজো দুলা ভাই, আর ফাঁকিবাজি দিচ্ছে আমার এই দুলা ভাই। দেখে রাখেন। আর এই বোরহানিটা বানাইছে এই জন্য এই দুলা ভাই, দেখেন। এটা লাগবে আমি কই যে ভাই আপনার মত করে দামালে যাবো। পারবেশটা দিলা অনুভূতি কি? আমি পোলা রান্না করছি দেখেন তো পোলাটা কেমন হয়েছে। আমরা খাইছি তো খাওয়া লাগো না। অনুভূতি কি বলেন? কোন অনুমতি নেই তোমার লগে আমার। অনুভূতি বই নাই তো, বলছি অনুভূতি কি? অনুভূতি হইতেছে কি আজকে 4 বন্ধুদের সাথে বাজারে গেছি, যেহেতু একটু মানে প্ল্যানিং ওরকম হয় না একা, তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। নেক্সট টাইমের থেকে আরো বেটার। না বিষয়টা হচ্ছে যে হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি এলাকা, আমরা আসলে 2-3 বছর পর পর আসি, আমাদের অনেক কিছু করার প্রোগ্রাম করার মাথায় এটা সেটিং থাকে, কিন্তু যখন ওদের বাজারে এই প্রোগ্রামগুলো করার জন্য আমরা অগ্রসর হই তখন দেখি যে কিছু আইটেম পাওয়া যায় কিছু আইটেম পাওয়া যায় না। তো সেখানে আমাদের
বদনাম করতেছে এগুলি। না আসলে তো রাইট। আমার এই যে ছোট ভাইরা সে বুরানি স্পেশাল বুরানি কারিগর, সে বুরানি বানানোর জন্য সে পুদিনা পাতা ঢাকা থেকে আনছে, তারপর পর্যাপ্ত পরিমাণে পায় নাই। আমরা বুঝতে পারতেন এই জন্য আমাদের এই শ্বশুর বাড়ির শালিকা বা যারা আছে তারা কি ব্যবস্থা নেবে, তারা কি আলাদা কোনো বাজার করবে? হ্যাঁ আপনারা যখন আইবেন তার 1 মাস আগে জানাবেন, পুদিনা পাতা গাছ লাগাই দিব। না, টক দই এখানকার লোকজন সবাই আর কি নিজের হাতে বানানোটা ইউজ করে, ওই কোম্পানিটা ইউজ করে না, যার কারণে এখানে কোনো নেক্সট টাইম company নিয়ে মানে একবার এই বোরহানিটা টোটালি ঘরোয়া উপাদানে বানানো হয়েছে। আনবো কেন? কিরকম হয়েছে বলেন বোরহানিটা? আপনার ভাইরা বানাইছে, ছোট ভাইরা। বিষয়টা হচ্ছে বুরানি, ওটা আরো ভালো হয়েছে। এটা হচ্ছে বুরানি, এটা আমার অনেক স্বাদ ফেভারিট। লাগতেছে। আমি যদি বাসায় Special, ঠিক আছে, গুস্তরা যে পাকাইছে এর কিছু পুরস্কার দেওয়া উচিত। পুরস্কারটা দিয়ে দেন। বড়রা যেভাবে যায় ছোটরা এইভাবেই তো যাইবো। দুলাভাই আছে, বড় দুলাভাই, ছোট দুলাভাই, তারপরে এলো আমি। যে রান্না করতে সে পুরস্কার পাবো তো? অবশ্যই, আমার থেকে শুরু করি। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ তাই আবার কি? আমি তো তোমাদের পকেটে 1 টাকা নেই। হ্যাঁ এটা আবার আপনি জানেন কেমনি? এটা তো আমার পকেটেই আছে খালি। পুরস্কার তুমি ছোট জান আমি তাহলে কামু তাহলে আর পড়লো কেন রান্না ফোনটা তুমি থোড়া গেছো গা আমি বেতনি মাসে কইলে এই থাকো আমার বুঝ মতন আমি রান্ধি ঠিক আছে। এটা অনেক ভালো হয়েছে। কি আটা খাবা দুটা তো বাগের একটা দিন কোন দাদা এই দেখেন রোস্ট এতই মজা হয়েছে যে আমার বড় দুলাভাই একটা খাই আর এক পিস চাইতেছে। দেখেন এই দেখেন লুসাত খালি একটু নি কোন এতই মজা হয়েছে পুরো ফিনিশ করে আমি ফেলা। অর্ধেক ভাঙ্গাইরা দিছিলাম না নষ্ট করে লাভ আছে দিবো তো নষ্ট হয়ে যাবে রাইতে থাকলে রাইতে আর খাইতে পারবো মানে আজকে একটা দেওয়ার কথা বলতেছি দুলাভাই। এই যে এই জন্য দেখে রাখেন এনু কিন্তু আগে থেকেই ভাইরাল। আমার হারানো বোনের হাজবেন্ড চিন্না রাখেন ভালো করে। এই যে হারানো দুলাভাই হারানো দুলাভাই। হ্যালো, অনেক বছর পরে খুঁজে আশা করি ভালো আছেন, দোয়া করবেন আমরা যেন ভালো থাকি। আর ঠিক এরকম ভাবে সবাই একটা এই যে তরকারি সর্বশেষ তরকারি দাও। হরে তো যাস না কেন? এই যে এই তো গরুর গোশতটা আমি আগেই টেস্ট করছি, খুবই সুস্বাদু হয়েছে। বাকি দুলাভাইরা খাইলে বোঝা যায় বোধে তাদের কেমন হয়েছে। আর গোশতটা তো বিশেষ করে আমরা যেভাবে কেনাকাটা হয়েছে যা বলার বাইরে, আমাদের সাথে একটু চিটিং করতে চাইছিল কিন্তু পারে না। আমরা 5 জন ছিলাম, হ্যাঁ একটু ভেজা এই যে ছিল কিন্তু পারে এই 5 জন ছিল। এটা চাবাও তো এই যে। মৌসুমী? এটা ঠিক না তো। না তোমাকে তো আমি মিষ্টির সাথে না রসমালাইর সাথে না, এটা হাড্ডির সাথে যেটা খাবা না এটা তো কষ্ট দেবে। লোট নিতে পারবো না এটা কই রাখবো? আব্বার বাগেরটা খাইছি, তারপর আমার বাগেরটা, মায়ের বাগেরটা। এটা